নমস্কার বন্ধুরা, ব্রততিস কিচেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আচ্ছা, আপনারা কি কখনো এভাবে ইঁচড় চিংড়ি বানিয়ে খেয়েছেন? আর যদি না খেয়ে থাকেন তাহলে একবার আমার রেসিপিটা ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। ইঁচড় চিংড়ি বানানোর জন্য আমি একটা ইঁচড়কে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে একটা পাত্রের মধ্যে জল দিয়ে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। এবার আমি এটার মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদ এবং সামান্য একটু নুন। এটা দিয়ে আমি এটাকে কিছুক্ষণ ভাপিয়ে নেব, যাতে এটা সামান্য একটু নরম হয় আর খেতেও ভালো লাগে। এবার দুটো মাঝারি সাইজের আলুকে আমি টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, যাতে নুন হলুদটা আলুর মধ্যে খুব ভালো করে বসে যায়। এবার একটা মশলার পেস্ট তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 2টো শুকনো লঙ্কা, আর নিয়ে নিয়েছি 2টো টমেটো কুচি করা, আর 6-7টা কাঁচা লঙ্কা, একটা গোটা পেঁয়াজ, আদা কুচি, রসুন কুচি। 6-7 কোয়া রসুন হলেই হয়ে যাবে, আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন। আর এইগুলো দিয়েই তৈরি হয়ে যাবে আমাদের মশলার পেস্ট। সমস্ত মশলাগুলোকে আমি এবার মিক্সি বোলের মধ্যে দিয়ে সুন্দরভাবে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর ইঁচড়টা সিদ্ধ হয়ে গেছে, একটু ভেঙেও যায়নি। ঠিক এইভাবেই কিন্তু ইঁচড়টা রাখতে হবে। এবার আমি এটাকে ওভেন থেকে তুলে নিয়ে জল ঝরিয়ে নেব। এবার আমি কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দেব আলুর টুকরোগুলো, যেটাকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আগেই। আলুর টুকরোগুলো দিয়ে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব, যাতে এটা খেতে খুব ভালো লাগে। আলুটা সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। দেখুন, এরকম সুন্দর লাল লাল করেই ভাজা হওয়া চাই। এবারে কড়াইয়ের তেলটা গরম হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে ভাপিয়ে রাখা ইঁচড়গুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। দেখবেন যেন খুব বেশি লাল লাল করে ভাজা না হয়, অল্প ভাজলেই এটা খেতে ভালো লাগে। দেখুন বন্ধুরা, ইঁচড়টা ভাজা হয়ে গেছে। ঠিক এই রকম হালকা লাল করেই ইঁচড়টা কিন্তু ভেজে নিতে হবে। এবার আমি এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। এখানে আমি 100 গ্রাম মতো চিংড়ি মাছকে ভালো করে কেটে ধুয়ে বেছে নুন হলুদ দিয়ে ভালো করে বেটে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি কিছু গোটা মশলা, যেমন জিরে, একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর সামান্য একটু চিনি। এখানে তেলটা গরম হয়ে গেছে। তেলের উপরে আমি এবার জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর চিনিটা ফোড়ন দিয়ে দেব। ফোড়ন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, যাতে চিনিটা তেলের মধ্যে গলে যায়। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব সেই বেটে রাখা মশলাটা, আর এই মশলাটা দিয়ে আমি কিছুক্ষণ কষাবো, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল বার হয়ে আসে ততক্ষণ আমি কষাবো। আর এই সময় খেয়াল রাখতে হবে যেন মশলাটা পুড়ে না যায়, সেই জন্য গ্যাসের আঁচটা এই সময়তে কম রাখতে হবে। দেখুন, মশলাটা ভাজা ভাজা হয়ে এসেছে, এর থেকে কিন্তু তেলও বেরিয়েছে, তাহলে মশলাটা সুন্দরভাবে কষানো হয়েছে।
ঠিক এভাবেই কিন্তু মশলাটা কষাতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা চিংড়ি মাছটা। এটা দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব, যাতে মশলার সাথে চিংড়ি মাছটা ভালো করে মিশে যায়। তাতে কিন্তু এর স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে বন্ধুরা। মশলাটা কষানো হওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে ভেজে রাখা ইঁচড় আর আলুটা। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে মশলাটা ইঁচড় এবং আলুর মধ্যে খুব ভালোভাবে প্রবেশ করে। ইঁচড় আর আলুটা ভালো করে মশলার সাথে আমি কষিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন মশলাটা কিভাবে আলু এবং ইঁচড়ের সাথে মিশে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ফুটিয়ে রাখা গরম জল। গরম জল দিলে কিন্তু তরকারির টেস্ট বৃদ্ধি পায়। এবার আমি এটাকে 10 মিনিট মতন ফুটিয়ে নেব লো টু মিডিয়াম আঁচে। বন্ধুরা, ফিরে এলাম 10 মিনিট পরে। দেখুন তরকারিটা ফুটতে শুরু করেছে। আমি এর মধ্যে ঝাল হিসাবে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন, কারণ ঝালটা আপনারা আপনাদের নিজের পছন্দ মতন দিয়ে নেবেন। দেখুন তরকারিটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে গরম মশলা দিয়ে আঁচটা অফ করে দেব। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের ইঁচড় চিংড়ি। আপনারা একবার ট্রাই করে দেখবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন। আপনারা সকলে ভালো থাকবেন, আর আমার চ্যানেল দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো